ডিসক্লেমার, বাচ্চারা ভিডিও থেকে দূরে থাকুন, পারলে হেডফোনটি ইউজ করুন। এর নাম খেচকা। এই ছেলেটা ছিল খুব মেধাবী আর মনের দিক থেকে পুরো সাদাসিধে, খুব ভালো পড়াশোনা করত, স্কুলের ফার্স্ট আসতো। এরা হলো খচকা আর ফুচকা। এরা স্কুলে গিয়ে পড়াশোনা করতো না, উপরন্ত সবার সঙ্গে মারপিট ঝগড়া করতো। এর মাথায় সবসময় কুবুদ্ধি ঘুরে বেড়াতো। এরা তিনজনে খুব ভালো বন্ধুও ছিল। স্কুলে গিয়ে বিড়ি খেত, আবার ধরা পড়লে মাস্টারের হাতে খুব কেলানিও খেত। দেখুন কি হয়। তুই কেন ওই ছবি দেয়ালে লাগিয়েছিস? তোকে বারবার বলার পর তুই আমার কথা শুনিস কেন? হ্যাঁ, তোকে এত করে বোঝালাম, তুই শুনলি না কেন? তোর বন্ধু খেঁচকাকে দেখ, দেখে কিছু শেখ, বুঝলি? ও কত সুন্দর রেজাল্ট করে, ক্লাসে ফার্স্ট আসে, জানিস? তুই কি করিস? প্রতিটা খাতায় রসগোল্লা। হ্যাঁ, দেখো, তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমাকে মারো, ধরো, যা খুশি করো। এমনকি তুমি ছবি ছিঁড়ে ফেলে দিলেও আমার মন থেকে কিন্তু টেনে ছেড়ে ফেলে দিতে পারবে না। ছোট থেকে ওকে আমার গুরু বলে মানি। ও আমার স্বপ্ন, ও আমার আইডল। ওকে ছাড়া আমি খেতে পারি না, ওকে ছাড়া আমি ঘুরতে পারি না, ওকে ছাড়া আমি বসতে পারি না, হাঁটতে পারি না। ওকে আমার মনের হৃদয়ে বসিয়ে রেখেছি। বড় হয়ে আমি জনি সিনের মতো হতে চাই। ওকে মানে ট্রেনিং নিতে চাই, বাজার্স ইউনিভার্সিটিতে আমি অ্যাডমিশন নিতে চাই। ও আমার আইডল, আমি ঠিক ওর মতো হতে চাই। খতম। তুমি আমাকে মারো, ধরো, কেটে ফেলো, যাই করো, আমি গুরুদেবকে ভুলতে পারবো না। আমি গুরুদেবকে কখনো ভুলতে পারবো না। আর আমি বাচ্চা, যত বড় মুখ নেই তত বড় কথা। তোর মতো দলের ছিল আমার দরকার নেই। তোমরা আমাকে ঝেঁটা মারো আর জুতো মারো, তোমার ছেলেকে পৃথিবীর লোক একটা নামই চিনবে, জনি সিন। কিরে, গাঁড় গেলে বসে আছিস কেন? কোথায় যাচ্ছিস তুই? কেন, আমি কাজে যাচ্ছি। তোর মতো বেকার নাকি আমি? কিসের কাজ করিস তুই? কেন, হারমোনিয়াম সারানোর কাজে যাচ্ছি। এই দেখ শোন, ওসব বালের কাজ বাদ দে। কাল থেকে আমার কাছে আসবি, বাল ছিঁড়তে 500 টাকা করে রোজ দেব। ও কাছে ওদা, এটা ভাজা মাছটা উল্টে খেতে জানে না, কাটা খায় নুনের ছিটা দিতে আসে। বুঝলি, আমি কাজে চলে যাচ্ছি, আমার কাজে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, যা যা যা। পারে নে বাল ছিঁড়তে উঠেছে ভোর থাকতে। খচকা, খচকা যাচ্ছে না? আরে হ্যাঁ, ডাক ওকে ডাক। খচকা, ওই খচকা, ওই খেচকা। দাঁড়া 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 দাঁড়া। এই তো রে ভাই, এই তো। আয় 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 আয়। কি রে ভাই, কালকে তোরা স্কুলে এলি না, কি ব্যাপার? কাল ক্লাস করছিলাম তো। কোথায় তুই ক্লাসে ছিলিস? কাল ক্লাস রুমেই তুই ছিলিস না? হাই রে, তুই জানিনিস ও কাল মদনের বউয়ের সাথে ক্লাস করতেছিল। হ্যাঁ রে ভাই, তুই যে বললি ও মদনের বউয়ের সাথে ক্লাস করছিল, মদনের বউয়ের সাথে ক্লাস করছিল মানে? আরে ভাই, মদনের বউ আবার কবে থেকে টিউশন শুরু করলো রে ভাই? তুই এখন ছোট তো, বড় হলে বুঝবি। জানিস ভাই, ফোনে একটা মেসেজ এসেছে, দাঁড়া কি মেসেজ এসেছে দেখি। ওরে শালা, সরকারের একটা নতুন উদ্যোগ এসেছে রে ভাই। কি উদ্যোগ ভাই? বেটি পড়াও, দেশ বাঁচাও। হ্যাঁ, ব্যাটারা সব গাঁড় মারা। হ্যাঁ রে ভাই, তোদের মুখে গালাগালি ছাড়া আর ভালো কোনো কথা নেই। দেখ, তুই ক্লাসের 1 নাম্বার ছেলে। দেখ ভাই, আমরা ক্লাসে টুগলি করে পাস করা 2 নাম্বার ছিল। তোর যদি পোষায় আমাদের সাথে ঘোর, না হলে মারা যা। আমরা কি বলেছি যে তুই আমাদের সাথে ঘোর ঘোর ঘোর? হ্যাঁ রে ভাই, তোরা রাগ করছিস কেন বল? তোরা তো আমার ছোটবেলার বন্ধু ভাই, বল তোরা রাগ করছিস বল? দেখ ভাই, তুই তো ক্লাসের ফার্স্ট বয়, আমার সাথে ঘুরলে খারাপ হয়ে যাবি, আর তোর বাপ মা এসে আমাদের নামে দোষ দেবে। আমি বলছি না যে তোরা দুজন খারাপ ছেলে ভাই, তবে একটা কথা বলি ভাই, তোরা গালাগালিটা একটু কম দে ভাই। তোদের দুজনের না ভালোর জন্যই বলছি রে ভাই।
এই চাপা বৌদির নাম্বারটা দে না ভাড়া, একটা বিড়ি খাওয়া এখন। তোর ওই বালের বিড়ি আমার মারা দরকার নেই, আমাকে 100 টাকা দে আর নাম্বারটা লে। অনেক কষ্ট করে নাম্বারটা জোগাড় করেছি, তোকে একটা বিড়ির জন্য নাম্বার দিয়ে দেবো। এই কার নম্বরের কথা বলছিস রে? ওই চাপা বৌদি যে সবার সাথে দেয়া নিয়া করে। কালকে আমি সমাজ কাকে বলে তোমাদেরকে শিখিয়েছিলাম, আজকে সমাজ ভাঙা শেখাবো। সবাই খাতা বার করো। দে না নাম্বারটা, দে না ভাই, দে না ভাই নাম্বারটা দে না। তোরা নাম্বার করছিস কেন? চুপ করে বস, নাহলে কিন্তু আমি স্যারকে বলে দেবো। যা যা, তুই বাঙা স্যারকে বল, স্যার আমার বাঙার বাল ছিঁড়বে। যা। স্যার স্যার, এরা দুজন এখানে কথা বলছে স্যার। এই গাঁড় মেরেছি, পাগলা ছেলে সত্যিকারেরই বলেই দিল। বাঙা সত্যিকারের বলে দিল। এই ফাচকা তোরা দুজন উঠে দাঁড়া। এই সাইফুদ্দিনের সমাজ বল। ছায়া তুলে ফুদিন সমান সাইফুদ্দিন। তোরা দুজন এই পারে আয়। এই ফুচকা আমাদের স্যার কে বার করে দিল রে। তুই তো সমাজটা ভুল বলেছি। তাহলে ঠিকটা তুই বল, কি হবে? ওটা হবে সাইফুদ্দিনের বইয়ের সাওয়া তুলে ফু দিচ্ছে নাসিরুদ্দিন সমান সাইফুদ্দিন। বালটা নিজেকে কি মনে করে বড় পণ্ডিত? এইভাবে আর চলতে দেওয়া যায় না, ওর জন্য আমাকে বাড়িতে রোজ রোজ কথা শুনতে হবে। হ্যাঁ, আর পড়া না পারলে স্যার আমাদের মেয়েরে কেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেয়। এভাবে আর চলতে দেওয়া যাবে না, ওর একটা হিসেব নিতেই হবে। স্কুলের ফার্স্ট বয় তো কি হয়েছে, এর একটা হেস্ট তো করেই ছাড়তে হবে। কি হিসেব নিবি ওর? সেটা পার্ট 2 এ দেখাবো।